তাফসীরুল কোরআন সমাপনী দিবসের এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কোরআন বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান হযরত মাওলানা মুশতাক ফয়জী পীর সাহেব। হযরত মাওলানা মুশতাক ফয়জী পীর সাহেব। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه حميد সবাই পড়ুন بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما
حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জোরে পড়েন আর জোরে। আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন চান্দা ব্রাহ্মণপাড়া কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 31তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে মাগরিবের পরে মোবারক সময় শত ব্যস্ততা উপেক্ষা করে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজকে ফাঁস কাটিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের শক্তকর আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে বা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ কবির আহমদ সাহেব,
প্রিয় পরিচালক, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, জনাব অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবার আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের পর থেকে, জুমার পর থেকে ধারাবাহিকভাবে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। লম্বা সময় একাধারে গ্রহণ করার সুযোগ হবে না বিধায় আমরা ভূমিকাতে একটা কথাও বাড়াতে চাই না। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা আমার বরাবর সামনে দাঁড়িয়ে আছে, একজন লোক দাঁড়িয়ে থাকা যায়, অতি দ্রুততার সাথে বসতে হবে। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বসেন। স্বেচ্ছাসেবক লাগবে কেন? এই মানুষ কি দূরের মানুষ নাকি? আমাদের এলাকারই তো মানুষ। স্বেচ্ছাসেবক কি আমরা বিদেশ থেকে আনছি? গৌরটাও আমরা, গোয়াইনাও আমরা। ভিতরে ভিতরে বৈশাখী বিক্র হয়, যার সে নিজ দায়িত্বে বসে যান। জায়গা না থাকলে এরপরে আমি বলবো যে কিছু লোক দাঁড়াই থাকে, তারপরে কিছু লোক দাঁড়াই থাকাও দরকার আছে। সবাই বসেন না, তাইলে আমরা বলতে পারবো সেই তো খুশি জায়গা কিছু লোক দাঁড়াই থাকে, অসুবিধা আছে। আমরা যেহেতু সময় একেবারে ফ্রেমে আবদ্ধ, আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু এশার নামাজ, তার আগে আমাকে যেহেতু কথা শেষ করতে হবে, এজন্য বিনয়ের সাথে বিরতি আমার। সবাই বসে আপনাদের জন্য যেন মাহফিলের ক্ষতি না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। সবাই করে আমিন। অনেক বছর ধরে এই মাহফিলটা তাল বাহানার শিকার হয়েছে। আমাদের অনেক পিপাসা, কিন্তু আমরা পিপাসা নিয়ে সামনে এক সমুদ্র পানি নিয়ে অপেক্ষা করছিলাম। মাঝে রাজনৈতিক নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওরা পিপাসার্থ মানুষের সামনে এক সমুদ্র পানি থাকার পরেও ওরা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধা আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিয়েছেন বিধায় এবছর একেবারে জাঁকজমকের সাথে আনন্দ ঘন পরিবেশে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করতে চাই সুযোগটা। আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি, একটু কমাই দাও, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা আমি পছন্দ করি না, সবাই জানেন। মাছের মতো নিষ্পরক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি, সবাই বলেন আমিন। জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকাল করে যাব কার? দশ না লাখ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহু গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? আমার আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ বলে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমাদের কথায় কাজে কোনো মিল নাই। সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই, চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন, পালাই না, পালাই না, আমরা পালাই না। পরে আর খুঁজে পাওয়া গেল না। সারা বছর করলো কি করলো, দরকারটা আছে কিন্তু এই কথা পাওয়া যায় কিচ্ছু না করতে গেলে পালা আছে যে পালাই না কই আছে, পাওয়া গেল না। আরেক কথা তো যেই তো কইলে যা এমন কইছে যে খেলা হবে আমরা ফলাফল রেডি হইতেছে। ফলাফল যখন আছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাইয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি যা বলেন তিনি তাই করে দেন। মুসলমান মানুষ বানানোর পরে আমার আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? মুসলমান যিনি সবার শেষ নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ ওই নবীকে ডেকে বলেন কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলাচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। বরদুর শয়তান থেকে ফেলেছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। কোরআনুল কারীম 30 পারার ভিতরে 21 পারার সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ।
হয়েছে যখন মক্কার মানুষগুলো আমার নবীকে ভয় দেখাতে চায়, টিটকারি মারে, মস্কারা করে, নবীকে মেরে ফেলতে চায়, ওটার নাড়ি বুড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয়, গলার ভিতরে চাদর দিয়ে খাঁচকা টান মেরে নবীর শ্বাস বন্ধ করে দিতে চায়, নবীরে জেলখানায় ঢুকিয়ে রাখলো 3.5 বছর। এইভাবে যখন নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল, মানুষগুলো নবীকে যখন নিঃশেষ করে দিতে চায়, কণ্ঠকে যখন থামিয়ে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায় কোরআনের কথাগুলো, তখন আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকুল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেরের দল, মুনাফিকের দল, পুঁজিপতি যারা, ধর্মগুরু যারা, যত মানুষ আপনাকে নানানভাবে ভয় দেখায়, আপনাকে নিকট নিস্তব্ধ করে দিতে চায়, জমিন থেকে বিদায় করে দিতে চায়, আপনি শুনে রাখুন, আত্তাকুল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। ওনারা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে নবীকে ডাকেন সেখানে শুধু নবী উদ্দেশ্য নয়, নবীর যারা সাহাবা, নবীর যারা উম্মত, সবাই ওই দলের আওতাভুক্ত হয়ে যায়। আল্লাহ যেন ডেকে কয়, মনে হয় যেন এই মাত্র আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে ডেকে কয়, আইয়ুহান নাস, ও চন্দন তাফসীর মাহফিলের মানুষেরা, শুনো শুনো শুনো, তাত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা আল্লাহরে। র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, দলীয় ক্যাডার, প্রশাসন, প্রশাসক, যত মানুষ, নেতৃস্থানীয় মানুষ, যত মানুষ থাকুক, কাউকে ভয় পাবা না। তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র এক আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? কাকে? পুলিশ, গোয়েন্দা, দলীয় ক্যাডার, রাজাকার, কোনো কিছুকে আমরা ভয় পাই না। টিটকারি হবে, মস্কারা হবে, এটা তো জেনে শুনে পথে নেমেছি। এবং কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এবং ফুল বিছানো ছিল না, এবং ছিল কণ্ঠা কাকীর্ণ। পথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে, পথ হয়েছে পিচ্ছিল, পথ হয়েছে কণ্ঠা কাকীর্ণ, পথ কাটা বিছানো। আমরা জেনে শুনেই এ পথে নেমেছি। আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, গুম হবে, নির্যাতন হবে, জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না, রাজা চলে না। সবাই করে না আমি, করে না আমি। 1000 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দেখবেন আজকের জমানার সাথে হুবহুবি একেবারে একরকম মনে হবে। তৎকালীন জামানায় নবী দাওয়াত দেওয়ার সময় 3 দল লোক বিরোধিতা করেছে। কয় দল? ঘুমাই গেছেন আপনারা? যারা আছে তারা কথা না করলেও সারবো। হ্যাঁ, তারা যে বই যাবে সেই যে তারা বোকা ফানা বইয়ে এনে বিষয় হলো। হ্যাঁ, ইসলামের বিরোধিতা করেছে। এক নম্বরে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু, তৎকালীন জমানায় তো পূজা ছিল, অগ্নি পূজা, মূর্তি পূজা, এই পূজাগুলো যারা দিত, আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলো। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু বললেন, তখন এক নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই একটা পরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত,
যারা পার্বণ করতো, যারা ওই মূর্তি পূজা ছিল, তো কথা বলেন না, একটু পেছনে ওই যে আপনার সবাই করা আমি জুড়ে করা আমি শব্দ সব জায়গায় মসজিদও দেখছি সামনে মানুষ সামনে বলবে তোমার মার খাবো নাকি আমি তো এই আওয়াজ হয় জুড়ে কর আমি এলাকার মানুষের এই যুক্তি আমি আর পেটের সঙ্গে জুড়ে করা আমি আরো লাগবে সেই কথাটা বলতেছি না। তো নবী যখন এসে দাওয়াত দিলেন, বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, সবাই কি করছে? সবাই কিন্তু পড়ে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেকদল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান, নওফ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জামানায় একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, ওমর। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা আবু বকর, ওমরের বংশধর। কারণ এই বাংলাদেশে তো এখনো আরেকদল আছে যারা জাহান্নামী, আছে নাকি নাই? ওরা কারা? ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তাদের বংশধর। ঠিক কিনা? তো তৎকালীন জমানা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন যারা তাদের বংশধর, তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক। আমরা যারা জান্নাতি, আবু বকর, ওমর, উসমান, আলী, এটা বলতে পারি আমি ইউটিউব মনের জন্য সামনে নির্বাচন করবো, আমি মনে হয় বুড়াচ্ছে তো বুড়াচ্ছে না, বুড়াচ্ছে মার হাওয়া পায় না, মার হাওয়া। আবু বকরের বংশধর হইলাম আমরা, ঠিক আমরা যদি আবু বকরের বংশধর হই, যারা ইসলামের বিরোধিতা করে হিসাবে তার হলো আবু জাহেলের বংশধর। ঠিক কিনা? আবু বকরের বংশধর যেমন আছে, আবু জাহেলের বংশধরও আছে নাকি নাই? আবু জাহেলের বংশধর আমরা এলাকাতে আবু জাহেলের বংশধর দুইশের নাম করানো জমে গেছি এখনো থেকে এটা সাতলা বাজারে দিচ্ছে না, লাভ হইতো না, এটা বড় হইতো না, আড়াইশো হইতো না। এই আবু জাহেলের বংশধর করে যাওয়ার মতো রাখে, অথবা রাতে আড়াইটার সময় টেলিভিশন গুলো লাগবে, টেলিভিশন গুলাতে টক শুরু করে। টক শুনলাম যে কথা বলতে রইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলে ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসরী তাদের চরিত্রে কালিমালাপন করতে চায়। ঠিক কি রকম আবু জাহেলের বংশধর হ্যাঁ কয়েকদিন আগে কত 3-4 বছর আগে হুদানি সাহস কেউ করতো না, আগের দিনের কথা আর কি। এই কয়েক বছর আগে একবার ব্যাপার টক শো করতে আসে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা যেগুলো অদূরে বেড়াচ্ছি ইঞ্জিনিয়ার এলাকায় অদূ চালাইছে, ইঞ্জি চালা বুঝে না, বিষয়টা এরকম। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটা তো অনেক কঠিন, আর ঢাকায় তো একটা কমাও। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পরিবেশ পাহারায় সেমিনারের নামে সেই বিষয়ে বক্তৃতা দিতেছে। খুব খেয়াল করেন শিকল কথা, খুব খেয়াল শিকল কথা হইল যারা পর্দা করে, খেয়াল করেন পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ? নফল না ফরজ? নফল না ফরজ? পর্দা করা কি ফরজ? এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলতে আছে যারা পর্দা করে, হেজাব লাগায়, মেকআপ করে, তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটা আপনারা একমত? মনে করেন আমাদের দপ্তর সভাপতি মাওলানা কবির আহমদ, ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, উনি প্রিন্সিপাল ইসলাম মানে ওনার ভাই ওদের পর্দা করে,
এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে পর্দা করার কারণে এখন আর ভাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পারবে? কেন তো পারবে না? তো পর্দা করে দেখিয়া খালি মহিলা মাদ্রাসা ভর্তি করাই যাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। বলি দাদা তুমি তো আন্দাজে বুঝো নাই, তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বুঝে ভুলে গেছো। এই দেশ বাংলাদেশ, যেই দেশের ৯৯% লোক মুসলমান, সেই দেশের হকারি পীর বাসায় তারা আগে বলা এই মানুষগুলোকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের মুসলমানেরা এশার নামাজ করে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, যেখানে প্রভোস্ট থেকে শুরু করে যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আমার টাকায়। ঠিক কি এই ইউনিভার্সিটির হলরুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পান্ডচন্দ্রের জমিনে সবাই পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। মন যা চায় তাই করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, সামনে যা পাবা তাই খাবা, এত সুযোগ আর দেয়া হবে না। এখন বাধা আসতে দেখাবে গোড়াই হবে শাখারি। ঠিক কি তোমরা মসজিদের মিম্বার গুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে, আমার প্রাণের তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছ, তামাশা করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছ, তোমরা কোরআনের কথা বলতে দাও নাই, আদার্স মত লড়াই হবে। সবাই করে না হবে, করে না হবে। ইসলামের বিরোধিতা করেছে কয়দল লোক ভুলে গেছেন সবাই? কয়দল? এক নম্বরে ধর্মগুরু, যারা পূজা দিত। তাদের তো ধর্মের আরো দরকার, তারপরে তারা বাধা ছিল কোনো কারণ হলো পূজা দেওয়ার সময় যদি ব্রাহ্মণের কাছে যান, পুরোহিতের কাছে যান, তো পুরোহিত কি করবে? একটা পোলার চুল, নতুন একটা ধুতি, নতুন একটা বড় গামছা, তারপরে 2.5 কেজি গাভীর দুধ, একটা পাড়া খাসি করে সুন্দর রাখি, কিন্তু লাগে পাড়ানি খাসি করার জন্য। এই জিনিসগুলো পাইলা সব হয়ে দিছে, হাতালা রয়েছে। পূজা শেষ, এই যে ধুতি গামছা, এই কলার তরি, দুধ, পাড়া, তারপরে পাইলা, এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের ভাই দিয়ে গেছে? তখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায়, কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, পূজা নাই, পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে, সাজদা দেবেন আল্লাহরে, ডাকবেন আল্লাহরে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা দরকার না, তারা বুঝা ফলাইছে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ মানে ধুতি শেষ, ধুতি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, ওলার শরীরও নাই, দুধও নাই, তাইলে এখন তো না খাইলে মরণের বুদ্ধি। এখন চিন্তা করলো মোহাম্মদের দিন আসা, আল্লাহর দিন কায়েম হওয়া মানে হচ্ছে সব শেষ, পূজা শেষ, ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে পোলার শরীর শেষ, গাভীর দুধ শেষ, ফাড়া শেষ। সুতরাং ইসলাম ঠেকাও, ওই 360 দেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচলে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ বাঁচলে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে। 1 নম্বরে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা, তার নদীর সামনে 1 নম্বরে বাধা হয়েছে। ঠিক কিনা? এখন তো 21 শতাব্দীর সূচনা লক্ষ্য ওরা বিশ্ব হয়ে গেছে, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা সদর ঘরের জায়গায় পিলার ধরেছি,
তিনের ঘরের জায়গা তখন দিল্লি গেছে, আমরা ফলাফেলে শিক্ষিত আছে, এটা বিদেশ দিয়ে নেওয়া বানাইতে আছে, আমরা অনেক দূর আগাইছি। এখন আপনি খেয়াল করে দেখবেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, একদল ভক্ত মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা রেখে নেয়, তারা গুম হয়, তারা লাশ হয়, বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে। তারপরে আপনার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে, তখন একদল আলেম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে, শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। ঠিক কি তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতে নবীজি, আর এখন একদল মধ্যে মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদের বিরোধিতা করে, ওই তাবেদার সরকারের দাবিদারি করে, ইসলাম বিরোধী অবস্থানে যায় ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আলেম ওলামা, ওরা যেন একই সূত্রে গাথা। ঠিক কিনা? মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায়, তাইলে যা কেটে বিলাপ খাওয়া, নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া দেখিয়া, পূজা পার্বণী বন্ধ হইয়া দেখিয়া, হাতিয়া তো পারি। আমার লজ্জা লাগলো, আমার এত লজ্জা লাগে যে একটা গণতন্ত্র মানুষ, আপনি বাংলাদেশে একজন কৃষি সাহিত্য দেখবেন না, হয় গৃহস্থী করে, তাহলে চাকরি করে, তাহলে ব্যবসা করে, তাহলে অটো চালায়, তাহলে সিএনজি চালায়, এমন একজন কৃষক বাংলাদেশে নাই। খুব সংখ্যায় কম, অধিকাংশ মানুষ কৃষকগুলো গুলিকে রেবেট তৈরি খায়, হেলমেট তৈরি খায়, এখানে শেষ হলে হেলমেট যায়, হেলমেট শেষ হলে হেলমেট যায়, বাড়ি শেষ হলে গ্রাম বদলায়, গ্রাম বদলাইলে থানা বদলায়, থানার শেষ হলে এখন জেলা বদলায়। এই ঘুরে ঘুরে তারা এটার মতো খাইতে 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 মনে বোঝা হচ্ছে পুরো দুটো লাশ হবে একশো। আব্বা আমি উস্তাদ হয়ে দিন আড়াইশের পৃষ্ঠা মাটি কাটলেও তো দাদা ডেলি 500 টাকা পাবো, অটো চালাইলেও 1,000 টাকা কামাই করা যায়, সিএনজি চালাইলেও 1,500 টাকা কামাই করা যায়। আমার মতো মানুষটা বইয়া বইয়া কাজ ইতিহাস দিব, রিক্সাওয়ালা ইতিহাস দিব, লজ্জার কি আর জায়গা আছে? একটা মরণ বাবা না, ঠিক কিনা কও? বাংলাদেশের অধিকাংশ এই কারবার বুড়িকার কাছে, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, এত তো সাথে সাথে দুনিয়া ছাড়ে দিয়ে মাথা হয়ে গেছে গা, গিয়ে দেখে রিক্সা দেখে কিনতে কিনতে এই গ্রাম সরাইয়া এই গ্রাম, ঠিক কিনা? দুনিয়া ছাড়া আর নিজেকে কিনতে আছে হট ধরছে, এই কথাটা একজন মুড়িদেও জানাই যে হুজুর আপনি তো আমরা নিজের দুনিয়া ছাড়াইতেছে, আর আপনি তো দুনিয়া ছাড়তে বলে গাউলিয়া হয়েছে, আপনি যদি দুনিয়াটাকে ছাড়তে বলে গাউলিয়া হয়েছে। এখন যখন প্রকৃত ইসলামের কথা বলা হয়, যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, তখন একদম স্বার্থবাজ মানুষ যারা দরবারকে পুঁজি বানাইয়ে ব্যবসা করে, মাজারকে পুঁজি বানাইয়ে ব্যবসা করে, তারা ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক হাজার বছর আগে একদল মানুষ ওরা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কয়দল না দুই নম্বরে হলো ওই দল যারা ছিল তৎকালীন জমানায় কোটি কোটি টাকার মালিক। আবু লাহাব তার ছিল চিফ লিডার, তৎকালীন জমানায় সুদের কারবার ছিল। যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো এটা হচ্ছে যে ব্যবসা হালাল, সুদ হালাল, তাহলে চিন্তা করে ইসলাম যদি কায়েম হয়ে যেতে আগে যে রবির চাষা আমাকে টাকা দিব, আগে যেন সুদের উপরে সুদ লাগায়, তত বেশি সুদ লাগায়, তাহলে সুদের কারবার তো বন্ধ হয়ে যাবো না। এমন হাতে কাছে টাকা দাও, ইসলাম থাকাও, আবার সুদের কারবার বাঁচাও। ঠিক কি না পাও? আজকেও বাংলাদেশে দরবেশের মতো ভাগ করিয়া কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, সাজা পাঞ্জাবি সাদা, আরো কতটা সাদা কি বছর দিকে দেখি, এত সাদা মুদ্রা দিয়া তাইলে এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লোটপাট করে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলো? এই মানুষগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য মুখ ভর্তি দাঁড়িয়ে রাখে, আবার এই মানুষ
মানুষের গোসল থেকে বাঁচার জন্য কামাইয়া হবে বাংলাদেশি সম্ভব। তার মনের তেজুরিতে দাঁড়িয়ে রাখতে হোক, আমি লাগাইছি বিশ্বা বাড়িতে দাঁড়িয়ে রাখছি, আমার যদি তো হারাই দেবো গাড়ি কামাও, আমি তো আগে ভাই কামাই যাও, আমি যেন ট্রেন না পাই, ঠিক কিনা খাও। আমার কামাই করে আগে আমার মারতে হবে, তার আগে আমার দাড়ি কামানো যাবে না। আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই। একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই পরাজিত শক্তির ভয়ে, ওই কাফের বাতিল শক্তির ভয়ে, ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টুপি ছেড়ে দিয়েছে। একজন মানুষও বাংলাদেশে পাবা না, ঠিক কিনা বলে? সারা জীবন আকাম পিকাম কইরা দাঁড়িয়ে কেমন ছেড়ে ঢুকা দিয়া একবার যখন কায়দা ফসে তেমন কখনো কাটা চিন্তা লাগে কামাইয়া কুমাইয়া হবো, দেখে রাখো। ইসলাম ওরা তো চাইবে না ইসলাম কায়েম হোক, কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই, যেটা ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে, পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে, 16ই ডিসেম্বরের নামে তারা বিজয় দিবস রেডি উদযাপন করবে, পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে, 31st নাইটে ওরা রাত থেকে মদ পান করবে। আর আমার যুবক যুবতীদেরকে আবার বেড়া আসার জন্য সুযোগ করে দেবে। তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি, ওরা স্পন্সর করে 26শে মার্চ, ওরা স্পন্সর করে 16ই ডিসেম্বর, ওরা স্পন্সর করে 31st নাইট, ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবস পহেলা বৈশাখ। এটাই কোরআনের মাহফিল। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, বাংলাদেশের কোন বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে যাবো, আজও বাংলাদেশের ইতিহাস হয় নাই, ঠিক কিনা? আমার খেতে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায়, রিক্সাওয়ালার 2 টাকা, ওই মানুষের 1 মুঠো চাল, আর মানুষগুলো খেতে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিল গুলো যখন দাঁড় করায়, ওরা মুসলমানের সন্তান যদি মাথায় করে সময়ে সময়ে নির্বাচনের আগে হজ করে আসে, শাহজালাল মাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে। এই মানুষগুলো এই কোরআনের মাহফিলে বাধা দেয়, তাইলে বুঝতে হবে এই হাল তারা জাল হয়, ঠিক কি রকম? এই হালের ভিতরটাই সর্বভুষ্ট আছে, বুঝা গেল কুসকুস কালা, ঠিক কি রকম? তুমি নির্বাচনের আগে হজ যাও, তুমি নির্বাচনের আগে শাহজালালের বাজারে যাও, তুমি কৃষি জাতা দিয়ে মাথা করো, তুমি সত্যি বাংলাদেশের হাতে তসবি দিয়ে মানুষকে ধোকা দাও, অথচ কোরআনের মাহফিল হতে দাও না। উদাহরণের জন্য তো বাতাইয়ে দেওয়া লাগতো না, উদাহরণের লেগে হাজার দরকার নাই। আমার চান্দমার তাফসীর মাহফিল হতে দেওয়া হয় নাই, এইটাই আমার উদাহরণ, ঠিক কি না? এইগুলো দেওয়ার দরকার নাই, ওখানে দিছে না দিছে এটা আমার জানার দরকার নাই। আমার সামনে হচ্ছে না, এটা তো সারা বছর পর ঠিক কি রকম? কি দেখতে আস, কি দেখতে আস? ওই যে কইছিল যদি আমার হাত বন্ধ বান্ধবা কিন্তু মন বন্ধা কি দিয়া, ঠিক কি রকম? আমার তাফসীর মাহফিল বন্ধ করে দেবা। 2024 সাল মাগরিবের পরে এসে দেখো তাফসীর মাহফিলের লোক সমাগম নয়, জনসমুদ্রে পরিণত হয়েছে, ঠিক কি? এই মাহফিল গুলো মানুষকে বিজয়ের কথা বলে, এই মাহফিল গুলো মানুষকে জান্নাতে মুখী করে দিতে চায়, এই মাহফিল গুলো মানুষের ইন্তেকালের পরে তার কবরকে জান্নাত বানিয়ে দিতে চায়। এই মাহফিল আমাদের বিজয়ের মাহফিল। এই চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, উজাড় করে আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি। মাহফিল দ্বারা প্রয়োজনে আমার টাকা দেওয়া, ঠিক কিনা বলে? এই ধারা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। এই ধারাকে ভেঙে দেওয়ার জন্য, এই ধারাকে থামিয়ে দেওয়ার জন্য যারা এই হাত বাড়িয়ে আসবে, সেই হাত ঘুরিয়ে দেওয়ার জন্য আমার নতুন প্রজন্মই যথেষ্ট। ধর্মীয় নেতা, 2 নম্বর হলো পুঁজিপতি যারা,
কোন মনে যারা খাওয়া আছে কি আর হালাল কি আর হালাল খাওয়া যা পায় তাই ওদিন দিনে দিনে বিস্কুট আছে এই বিস্কুট করে ওকে খাইতে বলবে শুনে না যখন সামনে যা পাস নাউজুবিল্লাহ বলেন না তাহলে ইসলাম কায়েম হতে দেবে না না দেওয়াটাই তো স্বাভাবিক কারণ তারা তো ইসলামের অনুসারী যে ইসলামের ধারক বাহক ছিলেন নবীজির পরে আবু বকর সিদ্দিকের পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খাত্তাব ঠিক কিনা বলো আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের একটা কাল হয়ে গেছে ও মুসলমান মন দিয়ে শুনো সবাই পাগল হয়ে গেছে নবী নাই আবু বকর সিদ্দিক নাই কে রাখবে ইসলামের পতাকাকে উঠবে কে চেয়ে রাখবে কে হবে আমাদের অভিভাবক সবাই খুঁজতেছিলেন ওমরকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওমর কই ওমর কই ওমর কই খুঁজে খুঁজে ঘরের দরজায় গিয়ে দেখা গেল দরজার ভেতর থেকে বন্ধ ডাকলেন কে ওমর কই আপনি ভেতরে আছেন নাকি কানতে কানতে তার চোখ দুইটো লাল হয়ে গেছে চোখ ফুলে গেছে বড় বড় হয়ে গেছে ওমর ডাক যা করে কেন তালাশ করো তা আপনি এখানে বসে আছেন আবু বকর নাই নবীজি নাই যে ইসলামের এই ঝান্ডা উড়াবে কে আমাদেরকে চেয়ে রাখবে ওমর কাঁদে আর আমি জানতাম তোমরা আমাদের তালাশ করবা এই জন্য আমি লুকিয়ে আছি আমি বড় ক্ষমতা চাই না খুলে মধ্যে তোর মধ্যে বাকি জিন্দেগিটা কাটাতে চাই আমি জানতাম আবু বকরের পরে গামছা আমার গলায় লাগাই দেবা এই বেরি আমার পায়ে লেগে যাবে আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব আল্লাহ সেদিন যদি তাকে জিজ্ঞেস করে মরবে তোর শাসন আমলে একটা কুকুরকে পুরা নদীর তীরে ডাকতে মারা গেল জবাব দেয় কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব না আমি আমার সেই দিন কি জবাব দেব এই ভয় আমার ঘর থেকে বের হতে দেয় না সবাই ধরে ধরে ওমরকে খলিফা বানিয়ে দিলেন মজার ঘটনা শুনো মুখরে চক্ষু ইতিহাস নয় বানানো কোনো গল্প নয় বাস্তব ঘটনা শুনে যাও ওমরকে খলিফা বানাই দেওয়া হলো সরকারি তহবিলে অনেকগুলো কাপড় জমা হয়ে গেল ওমর ঘোষণা দিলেন প্রাপ্তবয়স্ক সবাইকে কাপড় দেওয়া হবে সবাই আসো মসজিদে নববীর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল ওমর সবাইকে সীমিত পরিমাণে সমহার এক টুকরা করে কাপড় দিচ্ছেন ওমর সবার শেষে এক টুকরা নিলেন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর পেলেন এক টুকরা সবাই পাঞ্জাবির কাপড় নিয়ে বাড়িতে গেলেন পাঞ্জাবি বানানো হয়ে গেল পরের শুক্রবার জমারা দান করে গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর খুতবা দেবেন সবাই তাহিয়াতুল ওযুর মধ্যে আপনার জমা পড়ে বসে আছে সূর্য হারিয়ে ঘেরে পড়েছে পশ্চিম আকাশে সবাই পেরেশান ওমর এখন আসে নামাজ পড়বো কখন আবার একজন মুরব্বীরা বলল যাও ও যুবক দৌড়ে যাও দেখো কোনো বিপদ আপদ নাকি যুবক দৌড়ে দৌড়ে ওমরের বাড়ির সামনে গেল দূর থেকে তাকাইয়া দেখে বাড়ির সামনে মরুভূমির মাঝে দুপুর বেলা প্রচন্ড রোদ একটা মানুষ ইট উদম করে বসে আছে সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে সামনে কি যেন বিছিয়ে রেখেছে যুবক গিয়ে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন হে ওমর আপনাকে সালাম এখনো কেন জান্নাত নামাজের সময় হয়ে গেছে এখনো কেন জান্নাত সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে ওমর বললেন বাবা তুমি গিয়ে বলো আমি এখন আসতেছি আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব দেখি একটু ময়লা হয়ে গেছে জমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিয়েছিলাম শুকাইতে একটু দেরি হয়ে গেছে এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে তুমি যাও আমি আসতেছি তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীতে ছিলেন
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইত। উমর পাঞ্জাবি দিয়ে বসে আছেন, সকালে যাবেন, তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 10-12টা, কথা পায় না পায়টা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পাঞ্জাবি একটা ইসলাম, এটা নাম হচ্ছে ইসলাম। নির্বাচনের আগে বাতাসে রাতে বেড়ে বেরিয়ে তার যে বিয়ে দেখে বাতাসে তার বিটার দিকে উঠতে ঘুমায়। ভাস্করণের পরে এলাকার তো বাড়ি পড়ছে পড়ছে, কুমিল্লা পড়ছে একটা, ঢাকা পড়ছে একটা, যদি ভাগ্যে দেখতে অন্যকে তাহলে গেছে মালয়েশিয়া এবং কানাডার সেকেন্ড দ্বিতীয় বাড়ি হ্যাঁ করে রাখছে ভাগ্যা দিলে গিয়া থাকার একটা মোটামুটি ভালো তারা থাকুন না। এই বুদ্ধি গুলোতে হ্যাঁ করছে বাড়া হরিণীর বুকের নাম দিয়ে রাখা। আরে হরিণীর বুকের নাম দিয়ে রাখা বলা বাচ্চা কি ভাবছে শুনতা তোর বিটা করতে বলেছে না রে, তোর বিটা তুই বাতাসে বাবা বেরিয়েছে তোর হাত দেখি সাথে তোদের সাথে দেখি কোথায় জানিস তারা ফুট করে আপনার কিন্তু দিয়ে ওরে ডাকাইয়া এটা আমরা দেখছি আমাদের প্রশ্ন হবে নির্বাচনে বাস করে তোর ভাই বাড়ি হয় কুমিল্লা বাড়ি হয়, ঢাকায় বাড়ি হয়, সেকেন্ড হোম তোর মালয়েশিয়ায়। হ্যাঁ, লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে? আমার দেশের সাবেক প্রধান মন্ত্রীকে স্মরণ করে সাবেক প্রধান বেরিয়ে পায় তা আমার সিও ব্যবস্থা শুরু দিয়ে জানে বাংলাদেশের মানুষ কি ব্যবস্থা আছে তারা যদি মনে মনে তো আপনি আমার ঘরের বসিবেন আমরা যদি গাড়ি দিয়ে বিমান হিসাবে তো ফিওনে যদি 500 ওই দেশের মালিক প্রধানমন্ত্রী কে পায় 1000 কোটি টাকার মালিক ও হোটেল মালিক কি আছে তোমরা তো ভোট করে বসে আমরা কান্দা দেখতে মনে কান্দা আমার কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর পাঞ্জাবি পাড়ারে পাড়া ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম কারে কয় টাকাই দেখো আমার কতদিন করে তোমরা কর্ম প্রবাদ দিছ, তোমরা করেছো তারা নারী ধর্ষণকারী, তোমরা করেছো তারা মুক্তরাজকারী, তারা হিন্দু সম্পদ দখলকারী, 5টা বছর আমার 2 টাকা মন্ত্রিত্ব করেছে, খন্ড খন্ড করে তালাশ করা হয়েছে, বানানো অভিযোগ দিয়েছে এটা আমার 2 মন্ত্রী 1 টাকার প্রসাদ করেছে, তার চরম শত্রুরাও দাবি করতে পারে না। এটার নাম ইসলাম। তোমাদের বাজার বলা কত আমরা শ্বাস খাওয়া করে শুরু করে না সাফা দিয়ে বলো মার খাওয়া পায় না রে মার খাওয়া মুসলমান। আবার পাঞ্জাবি উমর গায়ে দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালে আসসালামু আলাইকুম, রাস্তা খালি হয়ে গেল। উমর আস্তে আস্তে ঘরের হারাবের দিকে গেলেন, বিসমিল্লাহ বলে তিনি মেম্বারে উঠলেন, তিনি সালাম দিলেন সবাইকে আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেন, এমন সময় একটা যুবক করে দাঁড়াইছে, কান দিয়া খাপের ভিতর থেকে তরবারি গাড়ি করে উঁচু করে ধরেছে। ওমর তাকিয়ে আছে, যুবক ডাক দিয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দেবেন না, আপনি খুতবা দেওয়া বন্ধ করেন, আগে একটা প্রশ্নের জবাব দেন। তবে কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই 1 টুকরা করে কাপড় নিলাম, সবাই পাঞ্জাবি জামালাম নতুন, কারো পাঞ্জাবির হাতুর নিচে নামে নাই, কারো পাঞ্জাবির কাপড় হাতুর নিচে নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি মেসতে সাফ হয়ে গেছে, হাতে থেকে বিগত চলে গেছে। অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি দিচ্ছেন, উল্টা করেছেন, জবাব দেন।
যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। গাড়ির সাথে জড়িত করবে শুনিতে এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সাথে দাঁড়িয়ে করবে যে মন্ত্রী সাহেব আগে যে রিক্সা দোকানের ভাড়া বাজার নির্বাচন করাইলাম আমি যখন গাড়ি আপনি জিজ্ঞেসেন ব্যাপারটা কিটা এই যে কোর্ট শোট করে রয়েছে এই কথা জিজ্ঞেস পাবে এই জিজ্ঞেস ফাটতেন না দেখে ধ্বংস যদি ফাটতেন তাইলে ধ্বংস হতো না কোন পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে, কিন্তু পৃথিবীতে কোথাও কোন দেশে একসাথে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি তারপরে আপনার বড় বড় কর্মকর্তা ব্যবসায়ী উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে, বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই। আমি জিজ্ঞেস কেন দেখি ফলাফলে থাকলে এখনো মোট দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে কথা বলে আছে তো নাকি? যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন, জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা, আগে জবাব হবে তারপরে খোদবা হবে। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও সেদিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, ও দেশবাসী, ও মদিনার মুসলমান, জবাবকে আপনার দেওয়া লাগবে না, জারি দিলেও চলবে, আমাদের জবাব দরকার কি দিল দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, ও মদিনার মুসলমান শুনো, আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড় বেশি নেয় নাই, এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও, আমাদের কোন ব্যাখ্যা শুনতে চাই না, পাঞ্জাবি কেমনে লম্বাই তার জবাব দাও। আবার মদিনার মুসলমান চুপ করে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া করে, ভাই শোনো, আমি আপনার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার অনেক ভাই আছে, বোন আছে, গত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়েরা আপনাকে বলেছে, আম্মা আম্মা আম্মা, অনেকদিন হয়ে পিকনিক খাই না, আম্মা গো দয়া করে আপনাকে বলে পিকনিক ব্যবস্থা করো। বলে যে ঠিক আছে বাবা, তোমার বাবা আসতেই বলবো। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর যখন ঘরে গেলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা ওমর যখন ঘরে গেলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, বাচ্চারা পিকনিক খেতে চাও, দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন পিকনিক খেতে পারে। বাচ্চারা কই, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওমর বললেন, বাচ্চাদেরকে ডেকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো, আনন্দে তারা উঠে দিল। ওরা মনে করেছে নিষ্ক্রিয় এখন পিকনিক ব্যবস্থা হয়ে গেছে। ছেলেরা যখন উঠেছে, ওমর ডাক দেবেন, বাবা কাছে আসো, শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি পিকনিক খেতে চাও। তো জি বাবা, অনেকদিন হয় পিকনিক খাওয়া হয় না। তোমাদের জন্য পিকনিক ব্যবস্থা হয়ে গেছে, শোনার দরকার নাই। বাচ্চারা তার বাবা, ও বাবা কবে পিকনিক হবে? ওমর দুষ্টি এসে কয়, মদিনায় সবার পিকনিক হবে। আমার আব্বার সে আব্বা সন্তানের আপনার বাবা ফিরনি রান্না করতে দেন নাই,
আমার আব্বা কাপড় চুরি না, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে, লোকজন বলতেছে মনে দাও কেন কেন আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার ওমরের ছেলে আব্দুল্লাহ যেমন কয় ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো, আমার বাবা পেয়েছে এক টুকরা, আমি পেয়েছি এক টুকরা, বাপটা দুই টুকরা পেয়েছি। বাড়িতে গিয়ে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো নতুন আছে, আগেরটা এখনো ছিঁড়ে যায় নাই, এখনো পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম আব্বা তো আব্বা আবার মনে হয় শীত করবে বেশি, দেশের নমুনা ভালো না, আপনি বয়স্ক মানুষ, আমার আগের পাঞ্জাবি এখনো ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনার দিয়ে দিলা, আপনি যে টুকরা কাপড় জোড়া বাঁধা জোড়া লাগাইয়া একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন। আমাদের নাম মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখালে কাপড় বেশি নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কখনই চুরি করতে পারে না। মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে বছর বাড়িয়ে দাও, আমার পায়মারি খোঁজা দেবো না। ওই যে যুবকটা পরিবারের যুবক ছিল সে কই, আবার যুবককে ডাক দিচ্ছে আসো সামনে আসো, সবাই রাস্তা করে দিল, যুবক মাথা নিচু করে আগাইল, কোমর মিম্বার থেকে নামলে, কোমর হাত ছড়িয়ে দেওয়ালে যুবক লাফিয়ে ওমরের বুকে পড়ে যায়, কোমর ঝাপটে ধরেছে, ওমর কান্দে, যুবক কান্দে, আবার ওমর ছেড়ে দিয়ে কয় যুবকের ও মদিনার মুসলমানেরা, যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে, অনিয়ম দেখলে, কোন সমস্যা দেখলে, যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি করে যুবক চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড়তা করে তাকানোর সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? আজকে কোন 200 কোটি মুসলমান থাকার পরে আজকে আমার ভারতের জিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, গ্রামীণের ডাঙার মধ্যে যে পানি ছিল স্বচ্ছ, সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে, ঠিক কিনা বলো? আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে। আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের দুটি মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে, আর হাড় গোড় দিয়ে সেই মরু প্রান্তর আজকে হাড় ঘুরে একটা বিশাল বড় মনে হয় কারখানা হয়ে গেছে। আমার নবমের মুসলমানরা জীবন দিচ্ছে গোটা বিশ্বে, মধ্য থেকে পাশ্চাত্য আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বলে 200 কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়। আবার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে। এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্য সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। খোদার কসম, খোদার কসম, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে ওই কাফের বাদীরা চামচিকার মতো রক্তের ভিতরে পড়ানো ছাড়া উপায় থাকবে না। মুসলমানের কোয়ান্টিটি আছে, তাদের কোয়ালিটি আজকে ব্যস্ত হয়ে গেছে। আমরা সংখ্যায় বেড়েছি, কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই, আমাদের আমানতদারি নাই, আমাদের ভিতরে সততা নাই, আমাদের ওয়াদা আমরা খেলাফ করে ফেলি। না মসজিদে আজান হয়, মানুষগুলো মসজিদের সামনে গিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য মসজিদে ঢুকে না। এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান, সংখ্যায় বাড়াবো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকার কথা নয়। আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 500 বছর বাঁচা কোনই সার্থকতা নাই। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গ করে গেলে বলতেই হবে, পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্তের চোখ দিয়ে তাকায়, আমাদেরকে মস্কারা করে, আমাদেরকে হুমকি দেয়। তাদের খাবার বন্ধ করে দিলে আমরা কিভাবে যাব? তাদের সাথে টাকাই আটকে গেছে। পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিসটা, পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে, এখন কৃষকরা বিক্ষোভ করতেছে, তোমাদেরকে পিটাবো, আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও। আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে, ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না, পেঁয়াজ দেবে না।
আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে যাব। ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো, এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে, আলু পচা শুরু হয়ে গেছে। আমি বলি আনারস পাকলে এই 15 দিন রাখার জিনিস, কাঁঠাল পাকলে খেলার জিনিস, যারা তোমরা বাংলাদেশে পাঠালে টাকা দাও, ভাগ না তো একটা কাঁঠালও দাও না। তোমরা যেই দিন বলছিল গরু দেবো না, আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল, দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরো বেশি হয়েছে। ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই। এজন্য আমি আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তিনি অনুরোধ জানাই, যার যতটুকু প্রকৃত জমি আছে, বাড়ির ঘাটা আছে, ছোট্ট টুকরো জমিনটা আছে, এখন পেঁয়াজ লাগানোর মৌসুম। আগামীকালকে সকালবেলা কোম্পানিগঞ্জ থেকে পেঁয়াজের সারাই তুমি 1 ঘন্টা কাজ করো, তুমি রসুন লাগাও, পেঁয়াজ লাগাও, তুমি মরিচ লাগাও, ধনে পাতা লাগাও, তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুলে সেখানে করে তেলাপিয়া মাছ ফেলে দাও। তেলাপিয়া একবার ফালাইলে কিয়ামতের আগে কিন্তু যত ভালো লাগে না। এই পরিকল্পনা বুঝা নাই। এই দিন দেশালাম আমরা পঞ্চায়েত করে আগে ছিলেন বেশি মতো বাহাইয়া ঘরের তো ওদের লোকে পুরোটাকে আমার কামড় হাতে পালিয়া তাই মানে বেড়েছে রোগ দিয়া সেই দেশের আমরা শরীর করে রোগ আছে এই সপ্তাহে পদকের ভিতরে আলু আলু সালা দিয়া আর দৌড়িয়ে দিয়া খাতা খাতে দিলে মেলা দিয়া মাছ ধরিয়া তেল দিয়া পড়িয়া কাঁচা ফেলে দিয়া ধরিয়া কত ফিটা দিয়া আমরা যদি নিজেরা ফেস করে রাখি বেশি চা তোর কি মনে লাগবে সারে নিজের ফেস নিজে কর, নিজের রসুন নিজে কর, নিজের ধনে পাতা নিজে কর, নিজের কাঁচামরিচ নিজে কর, কি মনে লাগবে সেটি জানানো হচ্ছে তোর টিটি তুলে খাবার টিটি তুলে খাই তো এই যে একটা ইন্ডিয়ার তারা কাটা কাটার জায়গার কাছে ইয়া আমরা ধান দিব দুলাভাই আজকে তাফসীর মাহফিলের যতগুলো হাত আছে প্রতিটি মানুষের 2টি করে হাত, এইগুলো চাষ করে আটটা পারবে না, এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না। আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ, আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, কাঁচামরিচ করবো, ধনে পাতা করবো, ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করবো না। আমরা সংখ্যার কম হতে পারি 56,000 বর্গমাইল, আর রূপসা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কাটনাস থেকে তেঁতুলিয়া 18 কোটি মানুষের যদি 35 কোটি হাত আজকে থেকে আমার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয়, 1-2 বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ, বাংলাদেশের আলো ওই আমের মতো, ওই মাছের মতো, ইলিশের মতো আমার পেঁয়াজ, আমার আলো, আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আসলে এগিয়ে আসি, গর্জে উঠি, নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি। ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও, বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও, তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই সোনার বাংলা, সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ। আল্লাহ যেন কবুল করে। জোরে বলো আরো জোরে। সেই যুবকেরা পাঞ্জাব উঠতে যাবে ঝঞ্ঝার সাথে, সেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো, আমরা তো সেই যুবক। পুলিশ যখন বন্দুক তাক করেছে, আমার আবু সাইদ সিনাটান টান করে দাঁড়িয়েছে। আমরা তো সেই যুবক, যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি করে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে। ঠিক কিনা বলো? আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি, যেমন করে ইসলাম বাঁচাতে জানি, যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি, তেমন করে
এই নতুন করে প্রতিষ্ঠিত এই তাফসীর মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি, ঠিক কি না? তার জন্য আগামী বছরে প্রয়োজনে ডাবল টন্ডে হবে। আমরা সবাই মিলে একজন করে লুট নিয়ে আসবো। আমাদের যদি টাকাগুলোর গায়ে ছুরি লাগাইতে হয়, আমরা প্রয়োজনে টাকা দেবো, নিজেরা পরিশ্রম করবো, স্বেচ্ছায় শ্রম দেবো। এই কোরআনের মাহফিলগুলোকে আমাদের টিকিয়ে রাখতেই হবে, ঠিক কি না? আজকে আমার এই মানুষগুলো প্রমাণ দেবে কেমন করে তারা তাফসীর মাহফিলকে ভালোবাসে। আমার ছেলেরা তোমাদের কাছে রুমাল নিয়ে আসবে, একটা লোক খালি যাওয়া যাবে না, প্রয়োজনে 2 টাকা দেবে। একবারে ছোট্ট বাচ্চাটা যে বুট বাদাম খাওয়ার জন্য টাকা আছে, সেখান থেকে বসে 2 টাকা থেকে ইনশাআল্লাহ একজন আমরা খালি যাবো না। রাজি আছেন সবাই? আমার ছেলেরা আসতে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। তোমরা ভিতরে ঢুকো, একটা লোকের সামনে থেকে যেন একটা খালি না, এটা আমার আবদার। আমি উস্তাদ ফয়জি আপনাদের কাছে আবদার করেছি, একটা হাতও যেন খালি হাত না যায় ব্যাগের সাথে। বিসমিল্লাহ বলে ঢুকো ভিতরে, বিসমিল্লাহ বলে। যেখানে আমাদের ভলান্টিয়াররা আছেন, অন্যান্য লোক জানানোর দরকার নাই, সুন্দর করে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। স্টেজে যারা আছেন প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু খালি যাওয়া যাবে না। একটা লোকও খালি যাওয়া দেখতে চাই না আমি, প্রয়োজনে 2 টাকা দেবেন। আমি বলেছি বেশি টাকা দেখবেন, আপনি 2 টাকা দেন। আপনি মরে যাবেন না, আপনি গরিব হবেন না, আপনি 2 টাকা দেন। আপনি মরে ইনশাআল্লাহ আপনি হবেন গর্বিত সৈনিক। এই তাফসীর মাহফিল বিনির্মাণে আপনি হবেন গর্বিত সৈনিক। কিয়ামতের ময়দানে মাওলার দরবারে সাক্ষী দিতে পারবেন, মাওলা ও রব্বে কারীম বেশি পানি নাই, 2 টাকা দিয়ে শরীক হয়েছিলাম। একজন লোক আমরা খালি যাব না। সবাই মহব্বতের সাথে দিয়ে দেন, আর সবাই মিলে একটা ইস্তেগফার করি। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সবাই মিলে মাফ চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাফসীর মাহফিল আজকে চান্দোলা এখানেই শেষ না, না কথা বলা। মাহফিল কি এখানে শেষ না, শেষটা শুরু। শেষ দিনের আজকে শুরু মাগরিবের পরে ধারাবাহিকভাবে আমাদের মহামান্য মুফাসসিরগণ আলোচনা করে। আরো 3 জন মেন ইনচার্জ, সাইদুর রহমান সাহেব, রাফিকুর রহমান বাদানি আর হাসিবুর রহমান, 3 জন ইনচার্জ বক্তা বসে গেছি আমরা। তারা আসবে। আড়াইবাড়ির পীর সাহেব, আমার আদরের কলিজার চোখরা হাবিব সাইদি, উনি আসবেন। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আগামী 17 জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, আগামী 27 জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। মাহফিলে উপস্থিত আসবেন, থাকবেন সাদিকুর রহমান আজহারি, আবুল ফরশ রাফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, গোলাম জিলানী পান্ডুবরের পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব, এমন করে প্রথিতযশা আলেমে দিনেরা 17 জানুয়ারি নাগাইশের মাহফিলে থাকবেন। সাদিকুর রহমান আজহারি, আবুল ফরশ রাফি, আবুল কাসেম সরকার, তারপরে মতিউল্লাহ সিদ্দিকী, সোনাকান্দার পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেব জাদা, আর এইরকম প্রথিতযশা আলেমেরা থাকবেন। আপনারা সবাই যাবেন। জানুয়ারি মাসের 5 তারিখ, কথা বলা 5 তারিখ 17 নাগাইশের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবার জন্য দোয়া করি। মাশাআল্লাহ, আমার আদরের দল কলিজার টুকরা মাওলানা নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মোহাম্মদ মুবাশশিরুল হক, ইমান ও ইমান ভঙ্গের কারণ একটা কিতাব লিখেছেন। যেইটা পাবেন স্টল আছে, আপনারা নিয়ে যাবেন। ইমান ভঙ্গের কারণগুলো যাদের মাত্র 30 টাকা নিয়ে যাওয়া দরকার আছে। আমাকে নিজে দিতে হবে, আসার জমা হবে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে এসেছে একটা মানি ব্যাগ। কেউ প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। সেই সাথে 2টা মোবাইল হারানো গিয়েছে। কারোর কাছে পৌঁছে থাকলে
মোবাইলটি মঞ্চে পৌঁছে দেবেন। সমস্ত শৃঙ্খলা বিভাগের বাইরেকে অনুরোধ করছি, আপনাদের যাদের কাছে ব্যাগ আছে, টাকার ব্যাগগুলো কালেকশনের, এই ব্যাগগুলো স্টেজে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা, আপনাদের কাছে কালেকশনের যে ব্যাগ আছে, এই ব্যাগগুলো দ্রুত মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুইটা মোবাইল হারানো গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে মঞ্চে পৌঁছে দেবেন। দুইটি মোবাইল হারানো গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন মঞ্চে পৌঁছে দেবেন। এখনই আজান হয়ে যাবে এশার নামাজের। আপনাদের যাদের উজু নাই, প্যান্ডেলের দক্ষিণ দিকে উজুর সুব্যবস্থা আছে, আপনারা সব উজু করে আসেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা এই সকল ব্যাগ আপনারা মঞ্চে পৌঁছে দেন। টাকার ব্যাগগুলো সকলের মঞ্চে পৌঁছে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু